আসসালামু আলাইকুম। নিয়ে এলাম আজকের সহজ রেসিপি শিং মাছের পাতলা ঝোল। শিং মাছের পাতলা ঝোল করার জন্য আমরা চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটি গরম হওয়ার পর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো বাদামি রং ধারণ করছে। পেঁয়াজ কুচিগুলো প্রায় আমাদের ভাজা ভাজা হয়েই গেছে। এখন আমরা একে একে মশলা অ্যাড করতে থাকব। প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া ও মৌরি গুঁড়ো। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটার একটি কাঁচা গন্ধ আছে, তাই জন্য আমরা আদা রসুন বাটাটা সুন্দরভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটি চলে যায়। এরপর দিয়ে দিলাম আমরা কাঁচা মরিচ বাটা 2 চামচ পরিমাণ। মশলাটা আমরা খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটির মশলার তেল ছেড়ে দেয়। এই দেখুন আমাদের মশলাটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমাদের শিং মাছগুলো, ভালোভাবে কুটে ধুয়ে রাখা হয়েছিল আগেই, প্রায় 1 কেজি পরিমাণ শিং মাছ। মাছগুলো এখন আমরা আলতোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে চুরে না যায়। মাছগুলো ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেলে আমরা তারপরে দিয়ে দেব ঝোল। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেব এখানে 2 মগ পরিমাণ গরম পানি। আমি রান্নায় সচরাচর গরম পানি ব্যবহার করি, গরম পানি দিলে রান্নার স্বাদটি বেড়ে যায়। মাছগুলো হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে আমরা এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট রান্না করলেই মাছটি আমাদের রেডি হয়ে যাবে। এই দেখুন প্রায় তৈরি হয়ে এসেছে আমাদের রান্না শিং মাছের পাতলা ঝোল।
আমরা এখন দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো যে কোনো মাছ মাংসের স্বাদ দ্বিগুণ করে দেয়। রেডি হয়ে গেল আমাদের শিং মাছের পাতলা ঝোল।